আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহ। তো বর্তমান এটা যে মাস জুন মাস চলতেছে, এই জুন মাসের আমরা বাচ্চার একটা আপডেট দিব। আমাদের কবুতর ঘরে কতগুলা বাচ্চা পাইলাম। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাইতেছি যে এখানে তিনটা ডিম অলরেডি নষ্ট হয়ে গেছে। এই তিনটা ডিমে আপনার রেসার কবুতরের এখান থেকে অলরেডি আরো দুইটা আমরা ফালাই দিছি। তো 3 2 5 পাঁচটা ডিম অলরেডি ফালানো গেছে। আর আলহামদুলিল্লাহ এখানে একটা বাচ্চা পাইছি। জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। কবুতর ওড়াউড়ি করতেছে, তো ঘরে অন্য শব্দ আসতে পারে। এই দেখেন, রেসার জাস্ট একটা বাচ্চা পাইছি। তো এখানে এই জোড়া এখনো ডিম দেয় না রেসারের। আর এখান থেকে এই যে এই মাদিটা ডিম দিছে, এবং আজকে এদের একটা বাচ্চা বিক্রি করে দিছি। আর একটা বাচ্চা ছোট থাকার কারণে একটা বাচ্চা এই কূপে রাখছি, হয়তো বা এই কূপে চলে গেছে। তো তেমন আর কোনো আপডেট নাই। এখানে একটা লক্ষা কবুতর বাচ্চা ছিল, এটা বিক্রি করে দিছি। তো ওই যে দুইটা ঘুঘু পাখি, দেশি ঘুঘু পাখির বাচ্চা। তো এই পাখিগুলা আপনার ছুটে গেছিল একদিনকে। ছুটে যাওয়ার পরে আপনার একটা গেছিল গা, খাবার না পাওয়ার কারণে আবার ফিরে চলে আসছে। তো এখানে এই যে আমার আরো দুইটা দেশি কবুতরের ডিম আছে, এখানে আছে। এদের তলে মূলত রেসার কবুতরের ডিম দিছিলাম, যেহেতু আমার দুইটা পাখি অলরেডি মারা গেছিল। তো এই যে এই কূপের থেকে আপনার এক জোড়া ডিম ফালানো গেছে, এই কূপের থেকে এক জোড়া ডিম ফালানো গেছে, এই কূপে থেকে এক ডিম ফালানো গেছে। বাট এই কূপে দুই বাচ্চা আছে। দুই বাচ্চা থাকার কারণে হচ্ছে একটা হচ্ছে জংলা কবুতরের বাচ্চা, যেগুলো আমাদের ঘরের সিলিংয়ে দিছিল। একটা বাচ্চা এখানে বড় করছি, একটা বাচ্চা আমরা বাঁচাইতে পারিনি, একটা এদের বাচ্চা আছে এখানে। তো এই কূপে আজকে বাচ্চা ছিল, দুইটা বাচ্চা আমরা সেল করে দিছি। ওই বাচ্চাগুলোর ভিডিও আমরা দিয়ে দেবো। এবং এই কূপের দুইটা বাচ্চা আছে। তো সর্বপ্রথমে জংলা কবুতরের বাচ্চাগুলোকে কিন্তু আমরা এই কূপেই দিছিলাম। তো এখানে দুইটা ডিম, নষ্ট ডিমের মধ্যে দুইটা ডিম হচ্ছে এই যে এই কবুতরের, এই যে এই রেসার কবুতরগুলার। আর একটা নষ্ট ডিম হচ্ছে এই যে নটটা, এই যে বাট মানে এই কবুতরগুলো আমি কিনছিলাম হাটে থেকে, মোটামুটি ভালো একটা দামে কিনছিলাম। বাট আমিরা বাঁচাইতে পারি নাই। একটা কবুতর আপনার পড়ে গেছিল, উড়তে সময় পড়ে গেছিল। আর একটা পায়রা অলরেডি মারা গেছে। এখন দুইটা নর আছে, হাই কোয়ালিটির দুইটা নর। এই যে একটা নর, আর ওই যে একটা নর। এর একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে। এই যে এটার সাথে মূলত এটা পেয়ার করা। তো আর তেমন বাচ্চার তেমন কোনো আপডেট নেই। এই যে লাস্ট পেয়ারের মাক্সি বাচ্চা আছে দুইটা, এদেরও কিন্তু খুব হাই কোয়ালিটি, জিরো পরের বাচ্চা। রেসার কবুতর কিন্তু তেমন উড়ে না। যারা মনে করেন যে রেসার কবুতর 2 ঘন্টা 3 ঘন্টা উড়ে, তারা কিন্তু আসলে ভুল। রেসার কবুতর আপনার উড়ে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম উড়ে আর কি এরা। তো অনেকে আবার বলতে পারেন যে আধা ঘন্টা উড়ে 1 ঘন্টা উড়ে, এটা আমি জানলাম কেন। তো এখানে আমি বড় যারা রেসার কবুতর বালক আছে, তাদের অনেকের কাছ থেকে শুনছি এবং মেসেজও দিছি। তো তাদের কাছ থেকে মূলত জানতে পারছি। তো এখানে আমরা আগে আমাদের ওই 4টা কবুতর, এই 4টা বাচ্চা আজকে আমরা বিক্রি করছি। একটা লক্ষা কবুতর বাচ্চা, দুইটা দেশি কবুতরের বাচ্চা, এবং একটা গিরিবাজের বাচ্চা। তো মানে কি বলবো, বিক্রি মানে এখানে যে দেশির বাচ্চাগুলো খুব ভালো লাগছিল। বিক্রি করার কারণ হচ্ছে টাকা। মানে মধ্যবিত্ত, এমনিতে মধ্যবিত্ত, তার মধ্যে আবার এত কিছু পালন করি, এগুলো একটা খরচ তো আমার এদের মধ্যে থেকে উঠাতে হবে, না হলে তো আর বাড়িতে থেকে আমাকে এক্সট্রাভাবে টাকা দেবো না। এর জন্য মূলত এদেরকে বিক্রি করতে হয়, না হলে কিন্তু। বাট এত সুন্দর কালার আসছে ভাই, দেখতেই খুব ভালো লাগে। তো এখানে এই যে নর, আর ওই নরটার আমাদের মাদি মারা গেছে কিন্তু দেখছেন। তো ইনশাল্লাহ মাদি কালেক্ট করার চেষ্টা করব। তো এদের মাদি কালেক্ট করতে গেলেও যেমন টাকার দরকার। তো এই যে কবুতরগুলা সামনে কিন্তু এই শীতে কিন্তু টস, এই শীতে ইনশাল্লাহ যে কয়টা থাকে ওইখান থেকে আমরা টস করার চেষ্টা করব কবুতরকে। তো আসলে রেস একটা, টস একটা। তো এটা যারা না বুঝেন তারা জেনে নেবেন অন্য কোথাও থেকে। তো এখানে এই যে এই কবুতরগুলো আছে, তো বাইরের কিছু কবুতর আছে আমাদের, ওইগুলো আমরা দেখাবো। এটা মূলত হচ্ছে আমাদের এই মাসের কবুতরের ব্রিডিং প্রগ্রেস। তো এখানে এই যে বাইরের কবুতরে, এখানে কিন্তু এরা 3টা ডিম তা দিছে। একটা হচ্ছে আগের বাতের, একটা খুপে দিছিল, আর একটা বাইরে দিছিল। ওই ডিমটা আর এরা তা দেয় না। এবারের 2টা ডিম সহ এরা 3টা ডিম তা দিচ্ছে। তো এখানে এই যে এই প্যারের এই খুপের 2টা ঘুষি, এই খুপে অলরেডি ঘুষি দিয়ে দিছে, এবং এই খুপে একটা বাচ্চাও আছে। এই যে দেখেন বাচ্চাটা কি সুন্দর আসছে, কালার আসছে মাশাআল্লাহ। তো
যারা অবশ্যই পশু পাখির ভিডিও দেখেন তারা অবশ্যই মাশাআল্লাহ মনে মনে হলেও বলবেন বা অবশ্যই কমেন্ট করতে পারেন। না, কমেন্ট না করলে এতে নজর লাগার একটাই থাকে। তো এই খুবের লাস্ট এই খুব থেকে আমরা একবারও দুইটা বাচ্চা আমরা ভালোভাবে নিতে পারি নাই। তো বাচ্চা মারা যায়, নয় ডিম নষ্ট হয়ে যায়। এবার আবার দিছে, দেখা যাক কি হয়। তো এ দেখেন ঘুড়ি ওড়াচ্ছে কে যেন। তো অনেক দিন পর ঘুড়ি ওড়াইতেছে। আগে কিন্তু করোনার সময় অহরহ ঘুড়ি উড়তো। তো এখানে ডিম তিনটা আজকে ফালাই দেবো এখন আমরা। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।